Come on! Come on! এনাই আমি কইছি না যে আমার যাত্রা পথে বাধা দিবেন না। দেখেন না যে কুত্তাগুলো একেবারে দৌড়ে আই ফেলছে। আমি তো বালাই না। মানুষ একটু মাটি মুটি নিয়ে কত যুদ্ধ, ওই যে শুরু হয়েছে। তাই কই যে কোনোদিন একটা সকালবেলা একটু হাসি মুখে একখানে জামু এইটার পারি না। ইমুরা পোলাহানের জ্বালা, ইমুরা হাসুরের জ্বালা, ভোর জ্বালা, জ্বালা আর কত সমূহ। তা এনে আইসি তো ভাই বাচ্চা কাচ্চা মানুষ করার লিগে, আপনার কামই তো তাই। নমস্কার, মা সকলটা ভালো আছেন? আর কইেন না, এই পোলাহান নিয়ে খুব ঝামেলায় আছি। উনি আবার কি হাই রে জ্ঞান জাম রে। শফিক ভাই আসসালামু আলাইকুম। ভাই রমজানের মাস, ভাই লন্ডনে ভালোই আছেন না? আমরা তো ব্যস্ত থাকেন সারাক্ষণ, ফোন দিলে 1 মিনিটও পাওয়া যায় না। তো যাই হোক, আজকে শফিক ভাইয়ের অনুদান, এই যে আপনাকে সিয়াম সাধনার যে মাস সারা বছরের, কিন্তু রমজান মাসটা অন্যরকমভাবে যারা মুসলিম সম্প্রদায় তারা কিন্তু ভাবে এবং মানে। সারা বছর যাই করুক, রমজান মাসটা কিন্তু অন্যরকম তাদের মাঝে। তো যাই হোক, এই মাসটার মধ্যে অনেক গরিব মানুষ আছে, অসহায় আছে, এই খাবার দাবার পায় না। তো ওনাদের কিন্তু ওই মন থেকেই এগুলো দেয়, দান করে। তা এখন এই যে শফিক ভাই তো জানেনি সবসময় আমার পাশে থাকে, বিশেষ করে এই প্রত্যন্ত হাওড়া এলাকায় উনি প্রায় 1 বছর ধরে অনেক অনুদান দিল। তো দাদা এই তো ব্যস্ত, অল্প একটু সময় পাই, ভিডিও একটু দেখে মনে চাইলে। তো যাই হোক দাদা, গতকালকে আপনার ওইখান থেকে একটা অনুদান আমি যে রাখালদারে দিয়ে এলাম, উপাস চাল। হ্যাঁ গেঞ্জিটা হলো সনেটের। হ্যাঁ ওই ফুল দাঁড়ায় পড়ছে। আমি আবার পুরান জিনিস পছন্দ করি, নতুন জিনিস পছন্দ করি না। এটা হলো সনেটের গেঞ্জি, তাই ফুলটা কইতেছে গেঞ্জিটা তো ভালোই লাগে। যাই হোক, এখন যাইতেছি। ওই ফুলদা আজকে 9 জন না, আর ওই জাগো দিছি বুঝছেন, তাগোর মধ্যে যারা খুবই খারাপ অবস্থা আছে তাগোই দিবেন। আর এইদিকে হেকমত বাইরে দেওয়া হয়েছে, আর ওইখানে একটা বাড়তি হ্যাপির জন্য দিয়ে না, হ্যাপি। এখন আমরা সরাসরি কোন থেকে কোনে যাবো, ফুলদা এগুলা খুঁজে বেড়াই, কারণ এই এলাকায় ফুলদা খুব ভালো জানেন না। একসময় তো ফুলদা কে জানে চাকরি করতেন ইউনিসেফে না? হ্যাঁ, উনি আবার এই ইউনিসেফে চাকরি করতো। তখন এই হতদরিদ্র কি এরা জানে। তখন কেনাকাটা শুরু হইব পুরো আজকে ভিডিও। ভাই নানান বাড়িতে যামু, দেখা পারবেন বাড়ি ঘরের অবস্থা কি, কেমনে থাকে জীবনযাপন এক একজনের। এই ভিডিও না দিলে তো বুঝবেন না। তো কোথায় যাবেছি কি করবাছি সব আপনাগুলোকে আমিও। এখন আমরা সরাসরি জায়গায় কেনাকাটা। আজ আকাশের অবস্থা ভালো না, না একদম বৃষ্টি ভাব। মিলা এই যে দোকানদার সাহেব, কালকে আমার বসেরা কমপ্লেন দিচ্ছে, এই কয় বিনয় তুমি কোন দোকান থেকে জিনিস নিমেছ, রোজার জিনিস নিমেছ, বেড়াই টানে উক্কা মুক্কা টাইনেন না ক্যামেরায়, ঠিক আছে? এই কালকে বিড়ি খাইছে, এটা নিয়ে আমার কত আজ কথা কইছে। আপনার কি একটু সেন্স নাই? কয় বিনয় তুমি কি দোকান থেকে কেনাকাটা করো? হ্যাঁ রাতে আমার বিড়ি খেয়ে ফেলছে। রাখে দাও মাল নামাও আজকে বস্তায়।
হ্যাঁ এই 9 বস্তা আলাদা করো বেরে নেওয়া যাবে আলু তো এই আস্তে 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 নাও এই তোমাদেরকে বাচ্চা আনছে আলু হ্যাঁ মানে আজকে আলু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আলু কি 2 কেজি করে ধরছেন না 1 কেজি করে আলু হ্যাঁ তাহলে আলু তো দাম কমে কমে নিয়ে না এটা হলো আবার আলুটা লাগে বেশি তরকারি ছাড়া মাছ খাই হ্যাঁ বিশেষ করে রমজানে পেঁয়াজ মরিচ এর এই যে কি যে রসুন এগুলো বেশি তাই না তিন 4 5 6 7 8 9 9 আছে না পেঁয়াজ কি 1 কেজি না হ্যাঁ হ্যাঁ দি লিস্টটা কয়েল দিমু এর লগে একটা করে কয়েল 1 প্যাকেট করে কয়েল দেন চাউল 25 কেজি আলু 2 কেজি ছোলা 1 কেজি মসুরের ডাল 1 কেজি পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ 2 কেজি দেন রে 1 কেজি হবে না আচ্ছা রসুন আধা কেজি চিনি 1 কেজি তেল সাবান সেমাই ট্যাং মুড়ি আটা হ্যাঁ কয়েল দিয়ে দেন একটা কয়েল আর ওই যে ই দিয়ে দেন ওই পেঁয়াজ বাড়িয়ে দেন লবণ আচ্ছা শুনেন উনি বাড়তির মধ্যে ই দেন ওই ডিটারজেন্ট পাউডার দেন লবণ লেখেন নাই হাই রে হাই লবণ আর ওই ট্যাংও দিয়ে দেন বারোটা কি তো কিভাবে করতাম না তুমি এই যে ছোট সিরামের বস্তা আছে না যেমন লাইট কেটে এটা বস্তা বের করো মানে এই মাল তো ছোট বস্তা নিয়ে যাও না বস্তা লাগবো আপনার একজনটা একটা প্যাকেটে দেওয়া লাগবে এক বস্তার নিয়ে কেমন ভাই প্যাকেট লাগবে না একটা মালটা তো তোমার যে ছোট সিরা বস্তা আছে না এগুলা ওখানে সাদা বস্তা কেউ বেচেও না না এটা তো আলু তালাই দিতা এবার তালাই দিতে রাইনি জ্বালাই দিত না দিতে চাল তো বাইরে আছে চাউল বাইরে আছে আলু 2 কেজি ছোলা 1 কেজি মসুর ডাল 1 কেজি পেঁয়াজ 2 কেজি রসুন হাফ কেজি চিনি 1 কেজি তেল 1 লিটার সাবান 1 পিস লাগবে না সামাই 2 প্যাকেট হ্যাঁ এর মার্কেট দেখেন না কেনাকাটা করে হারাতেছি না মুড়ি 1 কেজি কয়েল 1 প্যাকেট কয়েল আলু ফুলদা ওই ফুলদা একজনে কয় পদ টোটাল 16 আইটেম 16 আইটেম না ছোলা মসুর ডাল পেঁয়াজ এই যে এতগুলা মাল বার করলাম হয়তো অনেকে মনে করছে অল্প সময় হয়েছে তাকে তো না প্রায় 3 ঘন্টার কাছাকাছি হ্যাঁ এই মালগুলা প্যাকেট হইব তার বিল হইতো সারা দিন মুড়ি কিনিবে তোরা উপরে উঠছার এটা গেছে না এটা কি একটা একজনের এটা না আলু ছোলা 1 ফুট লাগবে না হ্যাঁ মসুর ডাল পেঁয়াজ আছে মিলাইছেন না কি একটা ডাল কম গেছে নাকি তাহলে চিনি ফুট লাগে কইতাছে একটা রইছে ফুট লাগে না লাই কইরা 10 টাকা গেলে এটা
হ্যাঁ টোটাল দেখছে ক্যালকুলেটর না তুমি যোগ দাও মিলে না 1550 জোরে সাউন্ড দেন 1550 44 110 110 80 120 105 180 50 90 50 80 45 50 85 2829 টাকা 2829 একজন ব্যক্তি পাইলো তাই না মানে পুরন 9 দেন ও কালকে রাখালদারটা সহ দেন রাখালদারটা সহ ওটা তো বিল দেওয়া লাগবে না 10 জন হ্যাঁ হ্যাঁ আচ্ছা জায়গা এনে কত হয়েছে এটা কত হয়েছে 25,461 আর রাখালদারটা তো কত 3,000 গেছিল না 25,461 রাখালদার বিলটা তাহলে কত রাখালদারটা ইটা কি পেস্টটা কো 2839 আচ্ছা 2800 ওলে যোগ দেন 2839 2839 আরো গেছিল 50 2800 তোমার 40 830 টাকা আচ্ছা আচ্ছা সব শেষ হিসাব করুন আচ্ছা তাহলে রকি লরিটা অটো অনেক কয় বস্তা রয়েছে আর হ্যাঁ আমরা ই দিও আটকে আলেও নয় আবার না পড়লেই হয় পড়বো না সুতলি দেয় মোটা সাইড দেয় এই বান্ধে আলো সামনে কতটি নিয়ে যাবো না হ্যাঁ হ্যাঁ এই ঝাঁকিতে পড়বো রে ওই ঝাঁকি খালি ওই না ওই যে এটা পরে যাবো গা জাগা তো বাহন লাগবো না আমরা পারবো ওই হ্যাঁ জাগা হাই রে
ওই জাগা সামনে যাও সামনে যাও আস্তে রে ভাই পয়লা প্রথম 2-1 বেতে দিলে আস্তে আস্তে মালটা কমবো এনে এনে থাকো এনে থাকো এই যে শফিক ভাই আপনি যে বাড়িটার কথা কইছিলেন আপনার একটা ত্রাণ দেওয়ার লেগে ভিডিওতে তো দেখছিলেন এই বাড়িটা এই দেন কটা কাগজ দিচ্ছে টিনিং না কি অবস্থায় দেখছেন এর মধ্যে জীবন সন্তানটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছিল তো ও খালা খালা কই গেছে খালায় এটা ডাক দেওয়া যাবো এটা ডাক দিচ্ছে গাড়ি থামানো তো ওই পাশে তোরা রাখবো কে নিগা এত দূর একটা সেকেন্ড ছাড়ে না আমারে ও ভাই হ্যাঁ গোসলে গেছে ডাক দেন ডাক নামান নামান তুমি গাড়ি নিয়ে যাও কেরা কোন দে মাল আবার লইয়া যায় গা টান দিয়ে ভালো আছেন কোন গেছিলেন সানে গেছিলেন আজকে শুক্রবার তো আজকে জুম্মাবার যাকে যে লন্ডনে থাকে এক ভাই এর আগে যে ভিডিওতে দেখছে তা আপনি নাকি যে খানা পিনা পাঠাইছে রমজানের খায়েন আর ওনার লিগে একটু দোয়া করে না ওনার নাম হলো শফিক ভাই লন্ডনে থাকে আচ্ছা তো এটা ঘরেতে ফুলদা এটা ঘরে দেন বয়স্ক মানুষ পারবো না শফিক ভাই আসসালামু আলাইকুম ভাই তো আমার যারা মৃত্তিকার মায়ের দর্শক যারা আছেন সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে এই একটা বিরতি দিলাম তো মানে এই বিরতিটা অংশ কি আমরা এই টাইমে খাইছিলাম কারণ সারাটা দিন লাগে তো খুঁজা খুঁজা বের করে সেই বাড়িতে দিয়া মানে এক জায়গায় অটো যায় না ধাক্কে নিয়ে যা লাগে আবার বর্ষার সময় দেখা যায় যে ঘাটে ভিড়ান যায় কিন্তু মানে যে এখন তো বর্ষা না পুরো কাঁচা মাটি রাস্তা অনেক সমস্যা তো এই চ্যানেলের যে ভিডিওটা দেখতেছেন সবাই আমিও দেখতেছি আপনাদের লগে তো এটার বাকি অংশ আসেন মৃত্তিকার মায়া আঁকিতে যাই ওনার চ্যানেলে না দিলে আবার সারাদিন গুসা করে থাকবো পরের দিনকে যাবো আমার রাগ ভাঙাইতে ওনারে একটু খালি শুয়ের থেকে একটু মাটির দানা পড়লেই উনি আর নাই ওনার ভিতরে রাগ ক্রোধ অনেক কিছু হয়ে যায় না আবার ঠান্ডাটা নিজেরই কর লাগে আবার উনি তো আবার শাশুড়ি খুব ভক্ত বুঝছেন আমি ওর বাবার ভক্ত তাহলে আপনারা সবাই মিলে আমরা চলেন মৃত্তিকার মায়া আঁকিতে যাই বাকি ভিডিওটা দেখি দেখবেন নতুন নতুন জায়গায় যাইতেছি নতুন কি ঘর বাড়ি কী অবস্থার মধ্যে তো ভাই